মৃত্যুর আগে ৩ মাসে ১১৮ বার কথা। শেষ ফোনালাপও ছিল গভীর রাতে, টানা ৫০ মিনিট ১৫ সেকেন্ড। এই দুটি তথ্যই এখন রংপুরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহানের মৃত্যুর তদন্তে সবচেয়ে বেশি আলোচিত। কারণ গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে শাহরিয়ার আহমেদ সাকিন দাবি করেছিলেন দীর্ঘদিন নুসরাতের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তিনি বলেছিলেন কয়েক মাস আগে নুসরাতকে পড়ানো বন্ধ করে দেন এবং এরপর তাদের মধ্যে আর কোনো ব্যক্তিগত যোগাযোগ ছিল না। কিন্তু আদালতে পুলিশ যে তথ্য উপস্থাপন করেছে তার সেই দাবির সঙ্গে বড় ধরনের অসঙ্গতির ইঙ্গিত দিচ্ছে। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী তদন্তে পাওয়া মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত ৩ মাসে নুসরাত ও সাকিনের মধ্যে মোট ১১৮ বার ফোনে কথা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যু মাত্র কয়েকদিন আগে ১৬ জুন রাত ৩:৩০টার দিকে তাদের মধ্যে টানা ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা হয়। এছাড়া দুজনের মধ্যে একাধিক মেসেজ আদান প্রদানের তথ্য আদালতে তুলে ধরা হয়েছে। এই তথ্যগুলোকে ভিত্তি করে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ৩ দিনের রিমান্ড আবেদন করেন, যদিও আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন প্রশ্ন উঠছে, যদি ৩ মাসে ১১৮ বার কথা হয়ে থাকে তাহলে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না। সাকিনের সেই দাবি কতটা সঠিক? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। একটি সম্ভাবনা হল সাকিন সাংবাদিকদের সামনে প্রকৃত যোগাযোগের বিষয়টি গোপন করেছিলেন, আর আরেকটি সম্ভাবনা হল তিনি ব্যক্তিগত সম্পর্ক ছিল না বলতে ভিন্ন অর্থ বোঝাতে চেয়েছিলেন। কোনটি সত্য সেটি এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশের ধারণা শুধু কল লিস্ট দেখলেই হবে না, জানতে হবে ওই ৫০ মিনিটের ফোনালাপে কি আলোচনা হয়েছিল, ১১৮টি ফোন কলের প্রকৃত কারণ কি ছিল, মেসেজগুলোতে কি লেখা ছিল, মৃত্যুর আগে নুসরাত কোনো মানসিক চাপ, ভয় বা প্ররোচনার মধ্যে ছিলেন কিনা। অন্যদিকে সাকিনের আইনজীবীর দাবি পুলিশের কাছে দুজনের মোবাইল ফোন রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য বের করা সম্ভব, তাই রিমান্ডের প্রয়োজন নেই। পাশাপাশি তারা আদালতে জামিনের আবেদনও করেছিলেন, তবে আদালত সেটিকে নাকচ করে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন পুরো মামলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মোবাইল ফোনের ডিজিটাল তথ্য। তদন্তকারীরা আশা করছেন কল রেকর্ড, মেসেজ, ডিজিটাল ফরেনসিক এবং অন্যান্য আলামত বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হবে নুসরাত ও সাকিনের সম্পর্কের প্রকৃতি কি ছিল, মৃত্যুকে কি ঘটেছিল এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ রয়েছে কিনা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই মুহূর্তে এগুলো তদন্তে উপস্থাপিত তথ্য ও দুপক্ষের দাবি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিন আইনগতভাবে অভিযুক্ত, দোষী নয়। পুলিশ এখন সাকিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে। মোবাইল কল লিস্ট, মেসেজ, হোটেলের সিসিটিভি ফুটেজ সহ সব আলামত পরীক্ষা করা হচ্ছে। নুসরাতের পরিবার দ্রুত সঠিক বিচার চায়। এই ঘটনা রংপুর সহ সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আল্লাহ নুসরাতের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন এবং পরিবারকে ধৈর্য দান করুন। তদন্তের সত্য উদ্ঘাটিত হোক।